ওই তো তোমার ডান পা আগে আগে চলছিল, তাই তো বলি ভোলানাথ এই তুমি এসেছো। নারীরা যদি নৃত্য করে বা লাফিয়ে লাফিয়ে নৃত্য করে না, ছেলেরা ভোলানাথের নৃত্য হচ্ছে তাণ্ডব নৃত্য, একেবারে লাভ ঝাপ করে বড় বড় লাভ দিয়ে দিয়ে নৃত্য করছে। গোবিন্দ বুঝতে পারলেন তো ভোলানাথ। তাই কি হলো, আর বিলম্ব না করে বললেন শোনো শোনো, ও বলে না তুমি যে রাসলীলা দর্শন করতে এসেছো তোমার এই জন্মে দর্শন হবে না, তবে আমি কি কোনোদিন রাসলীলা দর্শন করতে পারবো না? বলে পারবে। এই যে তুমি না বলে রাসস্থলীতে আজ প্রবেশ করলে এর জন্য তোমার দেবতা পদ আমি কেড়ে নিলাম। আমার জন্মে তোমাকে মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে হবে। ভোলানাথ বলল হে প্রভু, মনুষ্যকুলে জন্মগ্রহণ করব, তাতে আমার দুঃখ নেই, তুমি আশীর্বাদ করো যেন ঘরে বসে লীলা দর্শন করি। আশীর্বাদ করো মোরে ঘরে বসে লীলা দর্শন করি। ওহে আমার গোবিন্দ, সেই ভোলানাথ সে কলিযুগে হলেন সীতানাথ অদ্বৈত প্রভু। এবার গোবিন্দ বললেন ভোলানাথ তুমি বড় চালাক, ঘরে বসে যদি তুমি লীলা দর্শন করতে চাও, তোমাকে যেমন মনুষ্যকুলে পাঠালাম তাহলে আমাকেও মনুষ্যকুলে যেতে হবে। বেশ, তুমি হবে অদ্বৈত আর আমি কলিযুগে গিয়ে হব গৌরাঙ্গ। তোমার ঘরে তুমি বসে লীলা দর্শন করবে। দেখবেন আজও নবদ্বীপ শান্তিপুরে ভাঙা রাসের মেলা হয়, আপনারা গিয়েছেন কিনা জানি না। রাসের মেলা নবদ্বীপে হয়, ভাঙা রাসের মেলা হয় শান্তিপুরে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার ভোলানাথ যখন চলে গেল, রাসলীলা আবার সকলে মিলে নৃত্য আরম্ভ করলেন। ব্রজগোপীগণ বললে শোনো শোনো, এইভাবে সবাই মিলে একসঙ্গে নৃত্য করলে না বোঝা যাচ্ছে কে ভালো নাচছে কে খারাপ নাচছে। তুমি কেমন নাচছো, ললিতা কেমন নাচছে, রাধারানী কেমন নাচছে, বোঝা যাচ্ছে না। এক 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 করে নাচতে হবে। প্রথমে কে নাচবে? সখীগণ আগে নাচুক, তারপরে গোবিন্দ নাচবে, তারপরে রাধারানী নাচবে। এবার এক এক করে নৃত্য আরম্ভ করেছে। ওই সখীগণ এসো, দুজন করে নাচবে না একা একা নাচবে? একা একা দুজন করে, তাহলে দুজন করে এসো। পাঁচটা সখীর নৃত্য হয়ে যাক, তারপরে গোবিন্দ নৃত্য করবে। গোবিন্দর ভয়ে আমার ভাইরা দাদারা কেউ নৃত্য করার থাকলে তৈরি হবে, একটু পরে নৃত্য হবে। সখীগণের নৃত্য দর্শন করুন। হরি বল।
নৃত্য করলেন। রাধে এবার গোবিন্দকে বলছে, শোনো গোবিন্দ, তোমায় নৃত্য করতে হবে। হ্যাঁ, আর সখী এবার নৃত্য করবে তো নাকি? আর আছো কেউ? তখন আবার পরে বলবে আমি তো একটু নাচতাম। 8টা সখীর মধ্যে দুটোতে নাচলাম হয়ে গেল। আচ্ছা, অল্প অল্প করে মেয়েদের সবাইকে নৃত্য করতে হবে। যা, আর দুজন কি তিনজন একসঙ্গে উঠে উঠে নৃত্য করো। এখনো কৃষ্ণের নাচ। সামনে গো, তোমায় নৃত্য করতে হবে, কিন্তু এমনি এমনি নৃত্য করলে হবে না। আমরা তাল দেব, মান দেব, শর্ত দেব, সেই অনুযায়ী তোমায় নৃত্য করতে হবে। তাল দেবে? হ্যাঁ। নিয়ে এসো তাহলে তাল। ওই তাল নয়, ভাবছো যে ভাদ্র মাসে তাল হয়, ওই হেরে তাল, কালো তাল হয় না তাল, ওই তাল বলিনি আমি, যে তালের বড়া খাই সেই তাল নয়। আরে তাল, এই যে তাল, কাল, ফাঁক, ওই তালে তালে নৃত্য করতে হবে। শোনো, শান তোমাকে নাচতে হবে। শর্তটা কি? এই সামনে ঘরের দল, তোমরা এবার শোনো শর্তটা কি। শ্যাম তোমাকে নাচতে হবে, রিক্তা ঝেনা খেটা থবুর গোল লাগছে বুঝা। কি হবে শর্ত কি? শোনো, আগে শর্তটা শুনে নাও। তোমার নানরিবে গন্ড মুন্ড, নানরিবে গন্ড মুন্ড,
এই যে গলার বড় ফুলের মালা নড়বে না, তোমায় নৃত্য করতে হবে। গোবিন্দ বললে বলে দিল আর হয়ে গেল। আরে নৃত্য করতে গেলে মালা নড়বে না? গলার মধ্যে মালা আছে, নৃত্য করতে গেলেই তো মালা নড়বে। বলছে ওটাই তো শর্ত, তোমার মালা নড়বে না। আরো কি না নড়িবে ক্ষুদ্র ঘন্টি তোমার শ্রবণে কুণ্ডা। এই যে অশোকনগর, তোমার ক্ষুদ্র ঘুমটি যেন নড়ে না, ক্ষুদ্র ঘুমটি, বুঝলে? আরে ক্ষুদ্র ঘুমটি যেন নড়ে না, বুঝলে? ভালো করে বাংলা মারবো, ক্ষুদ্র ঘন্টি আর কি গো? ধরবে না। হ্যাঁ এই দেখো, আমার বাবারা জানে, তোমরা এত কীর্তন করো তাও জানো না। সে আবার কি? ক্ষুদ্র ঘন্টি মানে কোমরের সঙ্গে গোপাল দুষ্টু ছিল বলে মা যশোমতী ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল। তাই বলছে ওই ছোট্ট ঘন্টিটাও যেন না নড়ে, কানের দুল যেন না নড়ে, তোমায় নৃত্য করতে হবে। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে না সরবতী নয়নে এবার নৃত্য করো, আর সামনে করে হয়ে গিয়ে নৃত্য করবে। এসো, কেউ নেই? কেউ করবে না? করবে? এসো 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 এসো। কমিটির মধ্যে কেউ নেই নৃত্য করে? একজন আসলে একজন এসে একজন। হ্যাঁ। করো করো। দেখেছো? হরি বল। মেয়েরা লজ্জা করছে না, ছেলেরা লজ্জা করছে। হ্যাঁ নাচো।
কৃষ্ণ তা হোক দেখি কারো যেতে রাধারানীর দল যেতে না কৃষ্ণের দল যেতে ও মায়েরা তাই চলো তাহলে আসতে বলুন আর কেউ নাচবে কৃষ্ণের হয়ে কেউ নাচলে এসো পরে তো আবার বলবে আমার ইচ্ছা ছিল হলো না সময় তো কম একটু একটু করে সবাইকে নৃত্য করতে হবে জিতেছে বলে হার জিত হবে রাধারানী তো এখনো নিশ্চয় করলো না খেলাই হয়নি যাও কৃষ্ণ তাহলে বলে দাও তুমি হেরে গেছো বলো যে আমি হেরে গেলাম না না ওই দেখো বলছে হার স্বীকার করবো না রাধারানীকে নাচাও তারপরে তো কেন হার করবে হ্যাঁ তাই তো বলে রাধারানী নাচলো না তোমরা সখীগণ তো খুব জানা রাধারানী নৃত্য করবে না আর বলছো আমি হেরে গেলাম আমি হারবো না আগে রাধারানী নৃত্য করুক তারপরে এই জনগণ বিচার করবে যে কে হেরে গেল আর কে জিতে গেল। কে? তাই না যাদের ধনির জোর হবে বেশি তারা জিতবে আর যাদের ধনির জোর কম হবে তারা কিন্তু হেরে যাবে মায়েরা রাধারানীকে জেতানোর সময় হলে তোমরা কিন্তু জোর জোর ধরে জয়ধ্বনি করবে হ্যাঁ? রাধারানীকে কিন্তু জেতাতেই হবে তাহলে রাধার নৃত্যটা হয়ে যাক এবার গোবিন্দ বলছে শোনো যে তুমি তো আমাকে শর্ত দিলে তাল দিলে তাহলে এবার আমি তোমাদের তাল দিই চাঁদ বাঁধনি নাচটা দেখি বাজে কিরিকিরি না ঝিনি যাক এই যে শোনো তোমার কি না হবে ভূষণের ধ্বনি এই যে বিষম সংকট তালে বাজাইব বাঁশি শোনো জিনিলে তোমার দেব সাদের মুরলি
হারিলে কারিয়া লব বেসর কাচুরি। এবার রাধারানী নৃত্য আরম্ভ করছে। সকলে মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবে। আমি একটু রাধারানীর হয়ে নৃত্য করে নেব, তারপরে যদি কেউ চায় কোনো বোন সে নৃত্য করবে, কেমন? যেমন বলে নয় রাগর, তেমন বলে শ্যাম রাগর, তেমন মন নাচে। শ্যাম রাগর তেমনি নাচে। বলিয়ে রাধারানী কি, শ্যাম সুন্দর কি, কার নামে জয়ধ্বনি বেশি হচ্ছে? দুজনই জিতেছে তাহলে। শ্যাম সুন্দর কি, রাধারানী কি? হ্যাঁ? মনে হচ্ছে না? না, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি? শ্যাম সুন্দরের নামে কেমন জয়ধ্বনি হয়? রাধারানীর নামে কিন্তু খুব জয়ধ্বনি হয়েছে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি? সর্বনাশ। পারবে পারবে পারবে। তোমরা তোমরা এখানে যতই জোর দেখাও বাড়ি থেকে হেরে যাবে, হ্যাঁ, তখন আর পারবে না। এইখানে যতই জোর, বাড়িতে গেলে কিন্তু সেই আর গলা, বাইরে বাঘ, বাড়িতে গেলে এই বিড়াল। বেড়াল। হরি বল। তাই এবার লীলার ক্ষেত্রে ভগবান নিজেই বললেন আমি হেরে গেলাম। গোবিন্দ নিজে থেকে, যদিও গোবিন্দ নটবর, গোবিন্দের মতো নৃত্য কেউ পারে না, তাই আর আরেক নাম হচ্ছে নটবর। কিন্তু ওই যে বললাম নিজে হার স্বীকার করে নিয়ে নিল। গোবিন্দ নিজে থেকে ভালো নাচতে পারে, কিন্তু আজ সবার সামনে বললেন রাধারানীর নৃত্যই শ্রেষ্ঠ নৃত্য। তাই সবাই মিলে বললেন, সবাই বলে রায়ের জয় না গো হারিলে। দুঃখিনী না হয়ে গতি মণ্ডলী বাজে। একা একা নৃত্য হলো, সখীগণ নৃত্য করলেন। সখীগণ বললেন রাধি তোরা যুগল হবি ধনক পেতে, এবার যুগল নৃত্য কর, যুগল নৃত্য দর্শন করি। রাধা গোবিন্দ আমার নৃত্য করছে, নাচে তা থই নাচে নন্দ দুলাল। সবাই মিলে অনুধ্বনি করবে। রাঙা চরণে বাজে মঞ্জির তাল।
সখীগণ এবার এক একজন এক এক বাদ্য বাজনা বাজাচ্ছে। ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বিনয় বিনা বিশাখা মৃদঙ্গ, তাবগাই বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্রা বাজায় সপ্তস্বরা রাই রাখে রঙ্গ, আর চিত্রা বাজায় সপ্তস্বরা রাই রাখে রঙ্গ। বিদ্যারম্ভ করেছে কেন? রাধা শ্যাম নাচে রে, নাচে ধনবন্ত পান্ডিয়া, রাধা শ্যাম নাচে রে। চরণে চরণ দেয়া নাচিতে লাগিল, তরুণে তরুণে দিয়া তরুণে তরুণে দিয়া আরে ভক্ত মনে মনে ভরে হরি হরি বলো রাধা শ্যাম যুগলে নৃত্য করলেন। যেদিকে রাধা শ্যাম নৃত্য করতে করতে যাচ্ছে, চন্দ্রদেব সেই দিকে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, বৃন্দাবনে আরো কি কি নৃত্য করছে। বলে দাদা দাদা দাদা, এই রাধে ললিতা বিশাখা আমায় একটু নৃত্য করতে লেলো। কে? বুড়িমায় বড়াই বুড়ি। একবার ধর 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 করতে করতে হ্যাঁ টাইম হচ্ছে নাকি ও এখন বড় বড় হাত থেকে ধরে হাতে একটা লাঠি নিয়ে সোজা আমিও নৃত্য করবো। আমি যে বাদ গেলাম আমায় একটু নৃত্য করতে দে। তাই বড়াই বুড়ি হাতে একটা লাঠি নিয়ে নৃত্য আরম্ভ করেছে। বড়াই বুড়ি নাচে রে, টাক 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 থই 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 থইয়া। বড়ে বড়ে নাচে রে থই 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 করিয়া বড়ে বড়ে নাচে রে বড়ে নাচে রে থই 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 করিয়া বড়ে ফুল যাচ্ছে আমার ফুল যাচ্ছে বাহ, খুব সুন্দর হয়েছে। বুড়িমাই নাচলেন, সবাই নাচলেন। এবার ধর্মিত যুগল নৃত্য করেছে। এবার যুগল হয়ে দাঁড়িয়েছে। এবার যুগল সেবা দিয়ে কিন্তু সায়নে দেবার আগে এবার সবাই মিলে যুগল গান গাইবো, কেমন? এ লালটু যারা যারা যেখানে বসে আছো সেখান থেকে আনন্দ করবে সব, কেমন? রাধে 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 জপা করো, কৃষ্ণ নামের সখিয়া করো। রাধে রাধে নাম রাধে রাধে নাম কৃষ্ণ নামে রাধে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রাধে সবাই যেখানে বসে আছো বসে বসে করবে না। কৃষ্ণ নামে রাধে
চোখ